দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার আবুল বাশার। আশা করি তোমরা ভালো আছো। আমরা সমতলে বস্তু কণার গতি পড়তেছিলাম। আজকে এই সমতলে বস্তু কণার গতির শেষ লেকচার হবে, অর্থাৎ আমরা এই গতিবিদ্যার শেষ লেকচার এখন আলোচনায় অংশ নিতে যাচ্ছি। তো চলো আজকে দেখি কি কি আছে। আমি গত সপ্তাহে একটি ক্লাস নিয়েছি আমি, যেখানে প্রক্ষিপ্ত বস্তুর উপর কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকে তার শেষ পর্ব, অনুশীলনী 9-4। তো আমরা প্রথমে যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোন আনুভূমিক তলের উপরস্থ একটি বিন্দু হতে একটি কণা ইউ বেগে এবং আলফা কোণে প্রক্ষিপ্ত হলো। তার পাল্লা আর এবং লব্ধি বৃহত্তম উচ্চতা এইচ হলে লব্ধ বৃহত্তম উচ্চতা, অর্থাৎ যে উচ্চতাটা সে অর্জন করেছে, ক্যাপিটাল এইচ। তাহলে প্রমাণ করো যে 16gh স্কয়ার মাইনাস 8u স্কয়ার h প্লাস gr স্কয়ার ইজ ইকুয়াল টু 0। প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে সেটা রাজশাহী বোর্ডে 2015 সালে এসেছিল, ঢাকা বোর্ডে 10 সালে এসেছিল। তো আশা করা যায় এরকম অঙ্ক, যেগুলো মূলত উচ্চতা, বৃহত্তম উচ্চতা এবং পাল্লার সূত্রের মাধ্যমে প্রমাণ করতে হয়, এরকম ডান পাশে 0, বাম পাশে এই এইচ এবং ইউ এবং জি এর সমন্বয়ে কিছু রাশি থাকে। এরকম আরো প্রবলেম আছে, আমরা আপাতত একটি দেখতেছি, আরো সামনে দেখব। তাহলে এর প্রমাণের জন্য আমরা এখন বলতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু, সমাধান এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। এই ইকুয়েশন থেকে আমরা পাই 2gh ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। আসলে আমরা যে কৌশল অবলম্বন করতে যাচ্ছি তা হচ্ছে এই যে এইচ বা আর ইত্যাদি মান আমরা এই যে সমীকরণ থেকে বের করব। আর সমীকরণে যে সমীকরণটা প্রমাণ করতে বলছে, যেমন 16h স্কয়ার মাইনাস 8u স্কয়ার h প্লাস gr স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এখানে আমরা কিছু মান এরকম উপযুক্ত ফর্মে বসালে দেখা যাবে 0 হয়ে যাচ্ছে। তা চলো আমরা সেটা করি। আমরা এইচ থেকে একটা রিলেশন নিলাম যে 2gh ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, আবার r ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই g, রেঞ্জ, রেঞ্জের সূত্র, এখানে gr সমান সমান ইউ স্কয়ার সাইন 2 আলফা। তার মানে দুইটা সূত্র আমরা জানি, সেইখান থেকে আমরা দুইটা রিলেশন বের করে রাখলাম, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। এখন আমরা এই যে দুটো রিলেশন আমরা বের করেছি, এই দুইটা রিলেশন থেকে আমরা এই 16g স্কয়ার প্লাস h স্কয়ার প্লাস g স্কয়ার প্লাস r স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি যে 4 ইন্টু 2gh হোল স্কয়ার প্লাস gr স্কয়ার। কিভাবে লিখতে পারি? কারণ আমরা কিছুক্ষণ আগে এই দুটো রিলেশন, বিশেষ করে এইচ ইজ ইকুয়াল টু এবং আর ইজ ইকুয়াল টু, লব্ধি বৃহত্তম পাল্লা এবং উচ্চতার যে সূত্র, সেখান থেকে আমরা এই রিলেশনটা পেয়েছি। সেটা হচ্ছে 2g স্কয়ার h স্কয়ার। আমরা কি পেয়েছিলাম? 2gh ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, আর আমরা পেয়েছিলাম gr ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 আলফা। সেই মানগুলো জাস্ট আমরা পুট করতেছি। তা পুট করলে কি হবে? 4 আর 2gh হোল স্কয়ার, দ্যাট ইজ 4 ইন্টু 4g
আমরা যদি এটাকে যদি আমরা 4 ইন্টু 2gh কে ওই রিলেশনটা নিয়ে আসি, তাহলে আমরা পাই ইউ স্কোয়ার, তাহলে ইউ পুরো স্কোয়ার দিলে আবার ইউ টু দ্য পাওয়ার 4, তাই না, ইউ টু দ্য পাওয়ার 4, তাহলে 4 ইন্টু ইউ টু দ্য পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা, এখানে যদি আবার স্কোয়ার করি তাহলে সাইন টু দ্য পাওয়ার 4 আলফা প্লাস ইউ স্কোয়ার আর পাওয়ার আসছে 4, কারণ ইউ উপর পাওয়ার 2 আবার তার উপর পাওয়ার 2, তাহলে ইউ টু দ্য পাওয়ার 4 আর সাইন 2 আলফা কিন্তু আমরা লিখতে পারি 2 সাইন আলফা কস আলফা, সেই 2 কে স্কোয়ার করলে কিন্তু 4 চলে আসে, এই জন্য আমরা আলটিমেটলি লিখতে পারি 4 ইউ টু দ্য পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। তার মানে এখানে একটা জিনিস যে আমরা ত্রিকোণমিতিক সূত্র আমরা যে প্রিভিয়াস পেজে লিখেছিলাম যে জি আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 আলফা, এটাকে কিন্তু আমরা লিখতে পারতাম ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন আলফা কস আলফা, যেখান থেকে আমরা পেতে পারি 4 ইউ টু দ্য পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি 16 জি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস জি স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইউ টু দ্য পাওয়ার 4 সাইন টু দ্য পাওয়ার 4 আলফা প্লাস ইউ টু দ্য পাওয়ার 4 ইন্টু ইউ টু দ্য পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। এবার আমরা সেম কোয়ান্টিটি এই দুইটা পদ থেকে আমরা কমন নিতে পারি, তাহলে দেখা যাচ্ছে 4 ইউ টু দ্য পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা কমন যাচ্ছে, তাহলে 4 ইউ টু দ্য পাওয়ার 4 সাইন স্কোয়ার আলফা কমন দিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তো সাইন স্কোয়ার প্লাস আলফা কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 4 ইউ টু দ্য পাওয়ার 4 ইন্টু সাইন স্কোয়ার আলফা। তাহলে ইউ টু দ্য পাওয়ার 4 কে আবার একটু কনভার্ট করতে পারি কিভাবে, যে 4 ইউ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ ইউ টু দ্য পাওয়ার 4 কে জাস্ট ভেঙেছে এখানে, ইজ ইকুয়াল টু 4 ইউ স্কোয়ার 2gh, কেন, কারণ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা এইটুক সমান সমান আমরা কিন্তু রিলেশন পেয়েছি 2gh, সুতরাং 4 ইউ স্কোয়ার ইন্টু 2gh দ্যাট ইজ 8 ইউ স্কোয়ার 8 ইউ স্কোয়ার gh। সুতরাং আমরা পাচ্ছি 16 জি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস জি স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ইউ স্কোয়ার জিএইচ। এখন যদি আমরা এই 8 ইউ স্কোয়ার জিএইচ কে বাম পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু এই প্লাস 8 ইউ স্কোয়ার জিএইচ হয়ে যাবে মাইনাস 8 ইউ স্কোয়ার জিএইচ, অর্থাৎ 16 জি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস জি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 8 ইউ স্কোয়ার জিএইচ ইজ ইকুয়াল টু 0 হবে। আর এটাই আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম, তাই না? সুতরাং বিষয়টা প্রমাণিত হয়ে গেল। তাহলে তোমরা কি একটু ফ্ল্যাশব্যাক করতে চাও? একটু ফ্ল্যাশব্যাক যদি করতে চাও, আমি একটু ফ্ল্যাশব্যাক তোমাদেরকে করে নিতে পারি। ডিজিটাল সিস্টেম লক্ষ্য করো যে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2 যেটা আমরা জানি, অর্থাৎ মুখস্থ থাকতে হবে। কিন্তু এইখান থেকে আমরা লিখেছিলাম যে 2gh ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, আবার r ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, এটাও আমরা জানি, মুখস্থ ফর্মুলা, এটা মুখস্থ থাকতে হবে। অতএব gr ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 আলফা, এখানে কিন্তু আমরা লিখে রাখতে পারতাম gr ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার ইনটু 2 সাইন আলফা cos আলফা, কারণ আমরা জানি sin 2 আলফা ইজ ইকুয়াল টু 2 সাইন আলফা cos আলফা। এখন আমরা এই যে রাশিটা প্রমাণ করব, সেই রাশির দুইটা পার্ট, বিশেষ করে 16g স্কয়ার h স্কয়ার প্লাস g স্কয়ার আর স্কয়ার, অর্থাৎ আমরা যা প্রমাণ করব তার প্রথম দুইটা পদ হচ্ছে এটা 16g স্কয়ার h স্কয়ার প্লাস g স্কয়ার আর স্কয়ার। তো এইটা ইজ ইকুয়াল টু আমরা একটু কনভার্ট করে
এইভাবে লিখতে পারি যে 4 ইন্টু 2z h হোল স্কোয়ার। তাহলে কিন্তু এই 2 স্কোয়ার h 2 স্কোয়ারকে করলে 4 হয়, 4 ইন্টু 4 16, তাহলে এটাই আসে। এখন এইটা কিন্তু আমরা আবার প্রিভিয়াস পেজে লিখে রাখছি, আমরা এই রিলেশনটা আগের পেজে আমরা লিখে রাখছি। সুতরাং দেখা যাচ্ছে যে এই দুইটাকে কনভার্ট করলে আমরা 4 ইউ টু দ্য পাওয়ার 4 সাইন 4 আলফা এবং প্লাস 4 ইউ টু দ্য পাওয়ার 4 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা, এখান থেকে আমরা 4 ইউ টু দ্য পাওয়ার 4 সাইন স্কয়ার আলফা কমন নিলে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা আসে, আর এটা ইজ ইকুয়াল টু 1 আমরা জানি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রমাণ করব যে রাশিটা তার দুইটা পদের যোগফল ইজ ইকুয়াল টু তৃতীয় পদের যোগফল চলে আসছে। সুতরাং তৃতীয় পদটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম। তৃতীয় পদটা কি? এই যে 8 ইউ স্কয়ার জি এইচ, সেটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, অর্থাৎ 16 জি স্কয়ার ইন্টু এইচ স্কয়ার প্লাস জি স্কয়ার আর স্কয়ার মাইনাস 8 ইউ স্কয়ার জি এইচ ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ সেটা কিন্তু চলে আসলো, অতএব প্রমাণিত হয়ে গেল। এবার পরবর্তী অঙ্ক। একটি গুলি 9.8 মিটার দূরে অবস্থিত 2.45 মিটার উচ্চ একটি দেওয়ালের ঠিক উপর দিয়ে আনুভূমিক ভাবে চলে যায়। গুলিটির প্রক্ষেপ বেগের মান ও দিক নির্ণয় করো। প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট। তো আমরা সমাধান যদি দিতে চাই তাহলে শুরুতে লাগবো মনে করি প্রক্ষেপণ বেগ ইউ এবং প্রক্ষেপণ কোণ আলফা। যেহেতু দুইটা জিনিস এখানে চেয়েছে, প্রক্ষেপণ বেগের মান সেটাকে ইউ ধরবো আর প্রক্ষেপণ কোণ আলফা। তাহলে আমরা বলতে পারি যেহেতু গুলিটি দেওয়ালের ঠিক উপর দিয়ে আনুভূমিক ভাবে চলে যায়, সুতরাং বৃহত্তম উচ্চতা 2.45। এটা আমরা বলতে পারি। কি বলতে পারি? যেহেতু গুলিটি দেওয়ালের উপরে দিয়ে মানে ঠিক উপর দিয়ে আনুভূমিক ভাবে চলে যায়, সুতরাং বৃহত্তম উচ্চতা এই 2.45 এটাকে আমরা ইন্ডিকেট করতে পারি। সুতরাং এই কথাটা আমরা লিখে দেই যে বৃহত্তম উচ্চতা 2.45 মিটার। তাহলে আমরা এখন সমীকরণের সাহায্যে লিখতে পারি যে বৃহত্তম উচ্চতা h ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2j। এই ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি যে 2.45 ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2j। এইখান থেকে আমরা কিন্তু এই ইউ এবং আলফার সাথে একটা রিলেশন বের করতে পারি, বা ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 4.9 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আমরা পাই বর্গমূল করে দিলে পরে ইউ সাইন আলফা ইজ ইকুয়াল টু 4.9 ইন্টু √2। আচ্ছা, এখন আমরা বৃহত্তম উচ্চতায় পৌঁছানোর জন্য সময় ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা বাই জি, এটা আমরা জানি। বৃহত্তম উচ্চতায় পৌঁছানোর জন্য যে সময়, সেই সময়টা ইউ সাইন আলফা বাই জি, এটা আমরা জানি। সুতরাং আমরা এই ইউ সাইন আলফা বাই জি এই মানটা আমরা বসিয়ে পাচ্ছি 4.9 ইন্টু √2 বাই 9.8 ইজ ইকুয়াল টু দ্যাট ইজ 1 বাই √2 সেকেন্ড। সুতরাং আমরা সময় পেয়ে গেছি, বৃহত্তম উচ্চতায় পৌঁছানোর জন্য সময় সেটা পেয়ে গেছি। এবার আনুভূমিক দূরত্ব 9.8 এটা দেওয়া আছে, তো এটা ইজ ইকুয়াল টু ইউ কস আলফা টি। তো টি এর মান তো 1 বাই √2। সুতরাং এখান থেকে আমরা ইউ কস আলফার মান পাচ্ছি এইভাবে আমরা এখন লিখতে পারি যে ইউ স্কয়ার সমান ইউ কস স্কয়ার আলফা প্লাস ইউ সাইন স্কয়ার আলফা। ইউ কস স্কয়ার আলফা প্লাস ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার কস স্কয়ার আলফা প্লাস ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। কেন আমরা এটা লিখতে পারি? কারণ আমরা তো জানি যে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, তাহলে u স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার ইনটু 1, আর দ্যাট ইজ cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। তো এইভাবে আমরা হিসাব করে যে মান আমরা বের করছি প্রিভিয়াস পেজে, তো সেখান থেকে আমরা মান পেয়ে যাচ্ছি u স্কয়ার সমান 4.9 ইনটু 4.9 ইনটু 10। তাহলে u
এর মান পাওয়ার জন্য বর্গমূল করব, তাহলে 2টা 4.9 থেকে একটা আসলো, আর 10-এর বর্গমূল চলে আসলাম অমূলদ আকারে। সুতরাং আমরা ইউ অর্থাৎ আদি বেগ আমরা কিন্তু পেয়ে গেছি, বা প্রক্ষেপণ বেগ। আর আমরা জানি যে নিক্ষেপণ কোণ সেটা tan আলফা ইকুয়াল টু ইউ sin আলফা বা ইউ cos আলফা। সেই হিসাবে যদি আমরা মান বসিয়ে দিই, ইউ sin আলফা আর ইউ cos আলফা দুইটা মানই কিন্তু আমরা প্রিভিয়াস পেজে বের করছি। তো সেক্ষেত্রে আমরা tan আলফার মান হাফ পাচ্ছি, তাহলে আমরা আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স হাফ। সুতরাং যে দুইটা ডিমান্ড বা প্রত্যাশা ছিল অঙ্কের, সেই দুইটাই আমরা বের করতে পেরেছি। সুতরাং ফাইনালি আমরা বলবো গুলিটির প্রক্ষেপে বেগের মান 4.9 ইন্টু √10 বা 15.5 মিটার পার সেকেন্ড প্রায়, এবং প্রক্ষেপণ কোণ tan ইনভার্স হাফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটা অঙ্ক করব আজকে, এটাই হবে আমাদের শেষ অঙ্ক। তো দেখা যাক অঙ্কটা কি বলতে চেয়েছে। একটি ক্রিকেট বলকে আঘাত করলে তা নিক্ষেপণ বিন্দু থেকে যথাক্রমে বি এবং এ দূরত্বে অবস্থিত এ এবং বি উচ্চতা বিশিষ্ট দুই দেওয়াল কোনো রকম অতিক্রম করে। এই কথার অর্থ হচ্ছে যে আর একটু উচ্চতা কম হলে যেতে পারতো না। আবার যদি আর উচ্চতা আর একটু বেশি হতো, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে খুব ক্লিয়ারলি অর্থাৎ খুব ইজি ভাবে যেতে পারে। কিন্তু এমন ভাবে গিয়েছে যে আর একটু উচ্চতা কম হলে যাওয়ার সম্ভাবনা নাই। এই অবস্থায় আমরা বলি কোন রকম। আচ্ছা, তো দেখাও যে এর পাল্লা আর ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বা a প্লাস b। তো শুরুতে আমরা একটা ছবি এঁকে নেব। ছবিটা হবে ঠিক এরকম। চিত্রে দেখা যাচ্ছে যে এখানে ও বিন্দুতে নিক্ষেপণ কোণ আছে আলফা, আর আদি বেগ বা যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেটা হচ্ছে ইউ। আচ্ছা, ও বিন্দু থেকে এ পর্যন্ত হচ্ছে পাল্লা আর। আচ্ছা, এরপরে এই ও থেকে নির্দিষ্ট দুইটা দূরত্ব, একটা আছে ও এ আর একটা আছে ও এ এবং ওসি। সুতরাং এই চিত্রের সাপেক্ষে আমরা যদি একটু লিখতে চাই, তাহলে বলতে পারি এইভাবে যে মনে করি ও বিন্দু হতে ইউ বেগে এবং আনুভূমিক পাল্লা আনুভূমিক আলফা কোণে বলটি আঘাত করা। বলটি এবি এবং সিডি দুইটি খাড়া দেওয়াল অতিক্রম করে। অর্থাৎ এখানে আমরা যে দেখতে পাচ্ছি এবি এবং সিডি দুইটি খাড়া দেওয়াল, ও বিন্দু থেকে তাদের দূরত্ব ও এ এবং ওসি, আর খাড়া দেওয়াল তাদের উচ্চতা আছে স্মল এ এন্ড স্মল বি, যেটাকে আমরা এ বি এবং সিডি দ্বারা এই খাড়া দেওয়ালকে এখানে মিন করছি এই চিত্রে। এবং ধরি পাল্লা আর, সেই ক্ষেত্রে আমরা এই কথাটা লিখে দিতে পারি যে মনে করি ও বিন্দু হতে ইউ বেগে এবং আনুভূমিকের সাথে আলফা কোণে বলটি আঘাত করলো। বলটি এবি ও সিডি দুইটি খাড়া দেওয়াল অতিক্রম করে ধরে পাল্লা আর। তাহলে আমি যে কথা বলছিলাম সেই কথাটা এখানে লিখে দিলাম, তোমরাও খেয়াল করেছো। প্রতি পেজে ছবি লাগবে আমাদের, কারণ হিসাব নিকাশ করতে গেলে ছবির প্রয়োজন। এখন সিডি দেওয়ালের জন্য বি উচ্চতা বি ইজ ইকুয়াল টু a tan আলফা 1 মাইনাস a বাই r, এটা আমরা জানি, এটা 1 নম্বর সমীকরণ। এটা কিন্তু আমরা প্রক্ষিপ্ত বস্তুর গতিপথের সমীকরণ যে একটা পরাবৃত্ত, ওইটা প্রমাণ করতে গিয়ে কিন্তু এই ইকুয়েশন আমরা পেয়েছিলাম। আচ্ছা, দ্বিতীয়ত এবি দেওয়ালের জন্য a ইজ ইকুয়াল টু b tan আলফা 1 মাইনাস b বাই r, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করব। 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করে আমরা কি পাবো? b বাই a সমান সমান a বাই b ইন্টু r মাইনাস a বাই r মাইনাস b। তাহলে b বাই a ইজ ইকুয়াল টু a বাই b। সুতরাং এখানে কিন্তু a স্কয়ার b স্কয়ার চলে আসতেছে, তাই না? যেহেতু বিপরীত a বাই b আর b বাই a এরা কিন্তু পরস্পর ইনভার্স। সুতরাং আমরা লিখতে পারি b স্কয়ার ইন্টু r মাইনাস b ইজ ইকুয়াল টু a স্কয়ার ইন্টু r মাইনাস a। তাহলে আমরা যদি এটাকে একটু সলভ করি, সরলীকরণ করি, সেই ক্ষেত্রে আমরা আর বি স্কয়ার মাইনাস বি কিউ ইজ ইকুয়াল টু a স্কয়ার r মাইনাস a কিউ। সুতরাং আমরা a কিউ মাইনাস b কিউ সমান a স্কয়ার r মাইনাস b স্কয়ার r।
আর কমন দিলে কিন্তু আমরা পেয়ে যাই a কিউ মাইনাস b কিউ সমান r ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ r ইজ ইকুয়াল টু a কিউ মাইনাস b কিউ বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা কিন্তু এই বীজগাণিতিক রাশিমালা এই সূত্রগুলো জানি, সবাই এই সূত্র সম্পর্কে অবগত। সুতরাং a কিউ মাইনাস b কিউবের সূত্র আছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে r ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কমন টার্ম গুলো আউট হয়ে গেল বাই ক্যান্সেলেশন রুল। হ্যাঁ, আমরা a মাইনাস b উপরেও পাচ্ছি নিচেও পাচ্ছি, লব ও হর থেকে কমন জিনিস বাদ দিলে আমরা পাচ্ছি উপরে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর নিচে পাচ্ছি a প্লাস b। অতএব আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল যে r ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a প্লাস b, আমরা সেটা প্রমাণ করতে পেরেছি। সুতরাং আজকে আর নয়, সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা এই অনলাইনে যারা যুক্ত হয়েছো তারা এই তিনটি অঙ্ক সুন্দর করে তোমরা বুঝেছো এবং তোমাদের উপস্থিতি তোমরা মেসেজের মাধ্যমে কনফার্ম করেছো বা করবে এই আশা ব্যক্ত করছি। এবং পরবর্তী ক্লাসে না যাওয়া পর্যন্ত আমরা দেখা হওয়ার আগ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবো, স্বাস্থ্যবিধি মেনে আমরা জীবনযাপন করব। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।